জনগণ কথাটা আমরা কিভাবে বুঝবো? ইংরেজিতে ২ টা শব্দ। একটা হচ্ছে পপুলেশন আর একটা হচ্ছে যে পিপল। এই ২ টা শব্দের একটা শব্দের পপুলেশনের অর্থ করা যায় জনসংখ্যা আর পিপলের অর্থ করা যায় জনগণ। এই ২ টার মধ্যে বেসিক কি পার্থক্য আছে? আমরা যদি পপুলেশনের কথা চিন্তা করি তাহলে পপুলেশন পপুলেশন শব্দের অর্থ হতে পারে একটা টেরিটরিতে যতগুলো মানুষ আছেন তাদের এভরি ইন্ডিভিজুয়াল কাউন্টিংকে আমরা পপুলেশন বলতে পারি। অর্থাৎ একটা টেরিটরিতে যতগুলো মানুষ আছেন তাদের কাউন্টিং অফ এভরি ইন্ডিভিজুয়ালকে আমরা কালেকটিভভাবে পপুলেশন বলতে পারি। তাহলে পিপলস কথাটার অর্থ কী? এই পিপলস কথাটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে পিপলস যে জনগণ কথাটা আমরা বলছি সেটা হচ্ছে একটা পলিটিক্যাল এন্টিটি। মানে পিপলস আপনি পপুলেশন হতে পারেন, কিন্তু পপুলেশন থেকে পিপল হওয়ার যে ট্রানজিশন এটাতে একটা পলিটিক্যাল এন্টিটি থাকে। অর্থাৎ পিপল বলতে আমরা এমন সব বিষয়কে বুঝবো যে একটা গ্রুপ অফ পিপলের পপুলেশনের যখন কমন ইন্টারেস্ট থাকে তখন সেটা হচ্ছে পিপল। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এই পিপল শব্দটার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা জনগণ, আমরা যা কিছু করি, অন্যায় করি, দুর্নীতি করি এবং যে ভালো কোনো কাজ করি সেটাও জনগণের উদ্দেশ্যে, জনগণের ভালোর জন্য করে থাকি বলে আমরা ব্যাখ্যা দাঁড় করাই। অর্থাৎ যত ধরনের বুঝতে হবে জনগণ কথাটার অর্থ কী। তাহলে জনগণ কথাটার অর্থ কী হতে পারে? জনগণ কথাটার অর্থ হতে পারে যাদের কমন ইন্টারেস্ট আছে। সেজন্য আমরা বাংলাদেশের সামনে আমরা লিখে রেখেছি যে পিপলস রিপাবলিক, অর্থাৎ জনগণ যে রিপাবলিকটা চায়, জনগণের রিপাবলিক। আমি সেই কথাটা তুলবার প্রধান কারণ হচ্ছে এর সাথে আর একটা শব্দ যুক্ত আছে, সেটা হচ্ছে যে পিপলস উইলস কথাটা আমরা কিভাবে বুঝব। পিপলস উইলস যদি আমরা বলি যে জনগণের অভিপ্রায় কথাটা কিভাবে বুঝি, এবং এই মুহূর্তে আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা পিপলস উইল কথাটা অর্থ কী করব এবং সেটা লিটমাস টেস্ট করা যায় কিনা। যদি আমরা চিন্তা করি যে পিপলস উইলস কথাটার শাব্দিক অর্থ হচ্ছে যে জনগণের অভিপ্রায়, তাহলে 5ই অগাস্ট এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেখানে পিপলস উইলস আছে কিনা। আমরা নিঃসন্দেহে সবাই বলবো এটা হচ্ছে পিপলস উইলসের সর্বোচ্চ প্রকাশ। অর্থাৎ পিপলস উইলস আরেকভাবে নির্ধারণ করা যায়, যেটা বলা হচ্ছে নির্বাচন। নির্বাচন দিয়ে পিপলস উইলস নির্ধারণ করা যায়। তারপরেও গণ অভ্যুত্থান হচ্ছে যে জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। তাহলে জনগণের অভিপ্রায় কথাটা আমরা কিভাবে লিটমাস টেস্ট করতে পারি? এই জনগণের অভিপ্রায় কথাটা যদি আমরা লিটমাস করতে চাই, আমরা 2টা কোয়েশ্চেনকে সামনে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা নির্বাচন চাই কিনা। এটার যদি আমরা জনসমাবেশে কিংবা মানুষের সামনে নিয়ে আসি তাহলে মানুষ কি উত্তর দেবে? এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের দরকার আছে কিনা। পপুলেশনের একটা অংশ তারা বলবে আমরা নির্বাচন চাই, পপুলেশনের আরেকটা অংশ তারা বলবে আমরা আগে সংস্কার চাই পরে নির্বাচন, অথবা নির্বাচন এবং সংস্কার একসাথেই চলতে পারে, এই ধরনের অভিমতও আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই কোয়েশ্চেনের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের 2 বা ততোধিক পোর্শনে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পিপলস উইলসের একটা কম্বাইন রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই প্রশ্ন আকারেও এটা যদি পিপলস উইলসকে ধারণ করার লিটমাস টেস্ট করি তাহলে সেক্ষেত্রে এটাতে পোর্শন পাওয়া যাবে যে এখানে পিপলস অনেকভাবে ভাগ হয়ে যাবে, যে আমরা এক অংশ বলবে আমরা নির্বাচন চাই, আরেক অংশ বলবো আমরা সংস্কার চাই, আরেক অংশ বলবো যে নির্বাচন সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কারগুলি করে নির্বাচন হোক। কিন্তু পিপলস উইলকে বোঝার জন্য যদি আমরা আরেকটা কোয়েশ্চেন করি তাহলে সেক্ষেত্রে দেখব সেই কোয়েশ্চেনটার রেজাল্ট কী হতে পারে। যদি আমরা এই প্রশ্নটা করি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ফেসিস্ট
সিস্টেমের, ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি চাই কিনা। সেটা যদি জনগণের সামনে উপস্থাপন করি তাহলে দেখতে পাবেন 100% মানুষ, অর্থাৎ প্রত্যেক মানুষই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি চায়। কিন্তু সেই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি কীভাবে হতে পারে সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি। এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তির জন্য বাংলাদেশের মানুষ 5ই অগস্টে এক হয়েছিল, সেটা স্টিল এখনও আছে। আমরা পিপলস উইলসকে ডিভাইডেড করার জন্য বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টিসগুলা বিভিন্ন বিষয়ে ডিসকোর্স তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের আলটিমেট অভিপ্রায় হচ্ছে তারা ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিলুপ্তি করতে চায়। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে একটা ফ্যাসিস্ট সিস্টেমের বিলুপ্তি করে জনবান্ধব পিপল রিপাবলিক তৈরি করতে মানুষ চায়। তাহলে এটাই হলো পিপলস উইলস। এই মুহূর্তে পিপলস উইলসকে যদি বোঝার জন্য কোনো গুরুত্বপূর্ণ লিটমাস টেস্ট কোয়েশ্চেন থাকে তাহলে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি চায় কিনা। তাহলে জনগণের অভিপ্রায় যে কথাটা আমরা প্রায় বলি, তাহলে সেটার অর্থ ঠিক এভাবেই বুঝতে হবে। আপনি যদি এই জনগণ কথাটা রাজনীতিতে এভাবে বুঝতে না পারেন তাহলে আপনার জন্য কোনটা জনগণ, কোনটা পপুলেশন, কোনটা মবক্রেসি, কোনটা মব, এই বিষয়টা বুঝতে আপনি ব্যর্থ হয়ে যাবেন। ধরেন বাংলাদেশের এই মুহূর্তে যশোদ সব আন্দোলন হচ্ছে, আপনি দেখবেন এগুলো বিশেষ গোষ্ঠী স্বার্থকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের মানুষের এন্টায়ার পপুলেশনকে এগুলো রিপ্রেজেন্ট করে না। আমি এই আন্দোলনকে খারাপ বলছি, বিষয়টা এরকম না, কিন্তু এই আন্দোলনগুলো দেখা যাবে একটা স্বার্থান্বেষী গোষ্ঠীকে এগুলো রিপ্রেজেন্ট করছে। কিন্তু বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে অভিপ্রায়, সে অভিপ্রায় হচ্ছে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি, ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে মুক্তি, একটি রাষ্ট্রিক কাঠামো যেখানে জনগণের অধিকার এবং জনগণের ক্ষমতা, পিপল সুভারেনিটি জায়গাটা নিশ্চিত হবে। সে জায়গাটা নিশ্চিত করতে যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, যে ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট দরকার, সেই পলিটিক্যাল ইনভলভমেন্টে বাংলাদেশের জনগণ চায়। সে নির্বাচন, সংস্কার এসব বুঝে না, সে চায় সে বাংলাদেশের রাষ্ট্রটা এমন একটা জায়গায় চলে যাবে যেখান থেকে মানুষের অধিকার নিশ্চিত হবে, মানুষের ক্ষমতা মানুষের কাছেই থাকবে, সেটা কোনো যমুনা, বঙ্গভবন কিংবা সচিবালয়ে বন্দি থাকবে না। তো আমরা সেই পিপলস উইলের কথা বলছি, পিপলস উইল, সেই পিপলস সোভারেনিটির কথা বলছি, সেই পিপলস পাওয়ারের কথা বলছি। বাংলাদেশের মানুষ তার ক্ষমতাকে তার জায়গায় দেখতে চায়, এটাই হলো পিপলস উইল এই মুহূর্তে।